My dear respected brothers and sisters, every death is a lesson for us. إنما المؤمنون إخوة. We have to be united. সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে খুবই জরুরি একটি বিষয় আমরা নিয়ে এসেছি। আমাদের সমাজে অহরহ যেটার প্রয়োজন হয়ে থাকে এবং ঘটে থাকে, সেটা হচ্ছে দুজন মুসলমানের মাঝে সমস্যা হয়ে গেলে, ভাইয়ের মধ্যে সমস্যা হয়ে গেলে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়ে গেলে, পরিবারের মধ্যে সমস্যা হয়ে গেলে কিভাবে করে তার সমাধান হতে পারে? এটা কি সমাধান যে এক দৌড়ে কেস নিয়ে কোর্টে চলে যাওয়া? এটাই কি সমাধান? স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়েছে, এক দৌড়ে পুলিশকে ফোন করে দেওয়া? এটাই কি একমাত্র সমাধান? যে কোনো এজেন্সিকে ইনভলভ করা, জানিয়ে দেওয়া এবং তারা ইনভলভ হয়ে গেলে সমাধান হয়ে যাবে মনে করেন? এগুলো আমাদের সমাজে অহরহ হচ্ছে। পারিবারিক সমস্যা বন্ধ করা সম্ভব হচ্ছে না। কমিউনিটির মাঝ থেকেও আপনারাও অনেক হেল্প দিয়ে থাকেন, কিন্তু স্টপ করা সম্ভব হচ্ছে না, অহরহ হয়ে যাচ্ছে। মানুষের সমাজ যতদিন পর্যন্ত আছে এগুলো চলতে থাকবে। তাহলে পরে কিভাবে করে সমাধান আসতে পারে? আসুন আজকে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোনো সমাধান দিয়ে গেছেন কিনা একটু দেখি। প্রথমে সূরা আনফালের 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আল্লাহ বলছেন যে কোনো সমস্যা হয়ে গেলে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, আর তোমরা নিজেরা এই সমস্যার সমাধান করার জন্য উদ্যোগী হও, ঠিকঠাক করে দাও, দুই পক্ষকে নিয়ে বসো, আলোচনা করো, নেগোসিয়েশন করো, ঠিকঠাক করে দাও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। এক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অ্যাডভাইসগুলো দিয়েছেন, যে পরামর্শগুলো দিয়েছেন, এগুলো তোমরা গ্রহণ করো এবং উভয় ফ্যামিলি অথবা ভাইকে তোমরা ঠিকঠাক করে দাও। কারণ হচ্ছে মুসলমান মুমিন সে এক ভাই তার আরেক ভাইয়ের জন্যে, তার ভাইয়ের কাছে তার নিরাপত্তা, তার সমস্যার সমাধান যেন সে খুঁজে পায়। ভাইয়ের কাছ থেকে যদি সমস্যার সমাধান না পায়, আপন মুরব্বীর কাছ থেকে যদি না পায়, তাহলে সে যাবে কোথায়? তার যাওয়ার জায়গা তো আর থাকবে না। এজন্য নিজের মাঝ থেকেই নিজেরা সমাধান করে দেওয়ার কাজটা আল্লাহ রাব্বুল আলামিন অ্যাডভাইস করেছেন। সমস্যার যদি সমাধানের দিকে নিজের গড় থেকে, নিজের আপন মুরব্বী থেকে কেহ না এগিয়ে আসে, তাহলে কি হবে? সমস্যা একটা হয়েছে, আর যদি অন্য পথে লোকেরা ঘুরে পুলিশের কাছে চলে যায়, অমুক জায়গায় তমুক জায়গায় চলে যায়, তাহলে এমন কিছু লোক হয়তো তার জুটে যাবে যারা তার কল্যাণের চাইতে অকল্যাণ আরো করে ফেলতে পারে। এক্ষেত্রে আপনাদের সামনে যখন কোনো সমাধান করতে যাবেন, হেল্প করতে যাবেন, এই সময় আপনার আকল বুদ্ধি তো যা আছে তা আপনি ব্যবহার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা এক্সাম্পল দিলেন, দিয়ে বললেন যে তোমাদেরকে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায়, যাকাত দিলে, দান সদকা করলে সওয়াব পাওয়া যায়, রোজা রাখলেও সওয়াব পাওয়া যায়, নফল রোজা রাখলে। কিন্তু এর থেকে আরো উত্তম একটা জিনিসকে বলে দেব। সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম বললেন যে জি আপনি আমাদেরকে একটু বলুন। তিনি বললেন যে এর থেকে আরো বেশি সওয়াবের কাজ হচ্ছে দুই ভাই লেগে গেলে তোমরা এটা মিটিয়ে দাও, মিটমাট করে দাও।
কিন্তু মনে রাখবা, দুই ভাইয়ের মধ্যে ক্লাস সৃষ্টি করে দেওয়া, দল দল করে দেওয়া, গ্রুপ গ্রুপ করে দেওয়া, বিভাজন সৃষ্টি করে দেওয়া, দূরে সরিয়ে দেওয়ার কাজটা একেবারে ভ্রাতৃত্বকে হালাক করে দেয়, ধ্বংস করে দেয়। আমি বলছি না যে তোমরা মাথা কামিয়ে নিলে পরে নেড়া দেখা যাবে এবং দেখতে খারাপ লাগবে, শুধু এর দূর নয়, বরং তোমরা দিন কেটে ফেলবে। সুবহানাল্লাহ। দুইজন ভাইয়ের মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় এবং সৃষ্টি করার ক্ষেত্রে তুমি কোনো কাজ করে থাকো, তাহলে পরে দিনকে কেটে ফেলার সমান হয়ে যাবে। এত গুরুত্ব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদেরকে তিনি ওয়ার্ন করলেন। এজন্য ইসলাহের কাজটা হচ্ছে আমাদের জন্য খুবই জরুরি। কোনো অসুবিধা দেখি তাহলে যেন আমরা দেরি না করি। অনেকেই আছে যে ঠিক আছে সমস্যা হয়ে গেছে, ওয়েট এন্ড সি, দেখি কি হয়। এই দেখি কি হয় পথ যখন গ্রহণ করা হয়, একটু কুল ডাউন হইতে দেন, ঠিক আছে। বেশি দেরি করে ফেললে কিন্তু আরেকজন ইন্তজারে আছেন, কেমন উনি এসে শরিক হয়ে যাবেন, এরপরে আপনি আর সামলাইতে পারবেন না, বিয়ন্ড দ্য কন্ট্রোল চলে যাবে, আপনার আমার হাত থেকে বের হয়ে যাবে। 3 নম্বর জন হচ্ছে শয়তান। এমনভাবে এসে ইনভলভ হবে এবং পেস কুস লাগিয়ে দিবে আর সেখান থেকে বের হওয়ার কোনো পথ থাকবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ইন ইউরিদা ইসলাহান ইউফিকিল্লাহু বাইনাহুমা, সূরা আন-নিসা। তিনি বললেন, তোমরা যদি চাও কোনো ফ্যামিলিকে, স্বামী স্ত্রীকে, ভাই ভাইকে সমাজের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্যে সিনসিয়ারলি, খুব ইখলাসের সাথে, আন্তরিকভাবে যদি তোমরা চাও, তাহলে ইউফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। আমরা কয়জন সেই আল্লাহ পাকের কাছ থেকে তৌফিক চাই? আমরা কয়জন এগুলো মীমাংসাতে লাগি সহি নিয়ত নিয়ে, ইখলাসের সাথে, আন্তরিকভাবে, যে সত্যি আমি চাচ্ছি আমার দুজন ভাইয়ের মধ্যে সমস্যা হয়ে গেছে, আমি একটু দৌড়ে যাই, আমি একটু আমার বাড়িতে যাই, মিষ্টি নিয়ে যাই, দেখা সাক্ষাৎ করে আসি, এটা আমার ভুল হয়ে গেল, আমি বোধহয় এটা ঠিক করিনি, এভাবে করে রিয়েলাইজ করে কয়জন আমরা আছি এগিয়ে আসতে নিজে নিজে। আর যদি নিজে নিজে না পারি, তাহলে পরে যেন আমার বড় একজন মুরব্বীর কাছে যাই, না হয় একজন আলেমের কাছে, একজন ইমামের কাছে যাই। ফ্যামিলি লেভেলে যদি হয়, তাহলে পরে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়ে গেল, স্বামী আর স্ত্রী কাউকে শোনাবে না এই নিয়ত করে চুপ থাকে বহুদিন, আর এই চুপ থাকার কারণে শয়তান এসে ইনভলভ হয় একজন থেকে আরেকজনকে কিভাবে করে দূর 2 দেশে নেওয়া যায়, 2 বেডে আলাদা করা যায় রাত্রে, কেমন রাগ গুসা কারো যায় না, সবার টেম্পারেচার হাই এবং সমান, কোনোটাই আর ডাউন হয় না। কারণ ডাউন হওয়ার জন্য যেটা দরকার ছিল, একসাথে থাকা, একসাথে গল্পগুজব করা, এগুলো তো আর নাই। এখন 2 দ্বারা সৃষ্টি করে দিয়েছে শয়তান এসে। যদি কোনো থার্ড পার্টি খবর পান, তাহলে পরে ভাই হন আর যেই হন, আপনি একটু এগিয়ে যাবেন কল্যাণের জন্য, আবার পেশ লাগানোর উদ্দেশ্যে আপনি যাবেন না প্লিজ। বিয়ে শাদীর অথবা ব্রাদারহুডের, ভ্রাতৃত্বের আসল উদ্দেশ্য হচ্ছে কিভাবে করে সম্পর্ক বজায় রাখা যায়, জোড়াতালি দিয়ে কিভাবে করে এটাকে মীমাংসা করা যায়, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। উদ্দেশ্য এ নয় যে আপনি ইনভলভ হবেন এবং শেষ করে দিবেন। আসল উদ্দেশ্য কিন্তু শেষ করে দেওয়া নয়, শয়তানকে ইনভাইট করা নয়, বিষয়টাকে আরো বড় করে দেওয়া নয়, 2 ফ্যামিলিকে আলাদা করে দেওয়া নয়, স্বামী স্ত্রীর সংসারকে, বেডকে আলাদা করা দেওয়া উদ্দেশ্য নয় অবশ্যই। এজন্য সবার কাছে এপিল থাকবে যে আমরা আল্লাহ ওয়াস্তে সহি নিয়ত নিয়ে হেল্প করার উদ্দেশ্যে সিনসিয়ারলি, ইখলাসের সাথে, যে আমি কিছু সওয়াব পাবো যদি আমার এই 2টা ভাইকে, এই 2টা গ্রুপকে, অথবা এই 2টা ফ্যামিলিকে, একটা ফ্যামিলিকে, স্বামী এবং স্ত্রীকে আমি এক করে দেওয়ার কাজটা হাতে নেই। আমার একটু বুদ্ধিশুদ্ধি কম, ইলম কম,
সমস্যা নাই, আমি অমুকের কাছ থেকে কিছু গিয়ে বুদ্ধি আনি। আমাদের কাছে প্রায় ফোন করা হয়, এবং মাশাআল্লাহ একটা নিয়ম আছে, ফোন করে বলে আমার বিষয় নাই ইমাম সাহেব, আমার এক ফ্রেন্ডের বিষয় বলছি। তা আমরা বলি যে অসুবিধা নাই, ফ্রেন্ড বলেন, আপনি নিজেও হইলেও সমস্যা নেই, আপনাকে আমি চিনতেছি না, কোনো সমস্যা নেই, আপনি বলতে থাকেন, আমরা ট্রাই করব হেল্প করতে। এই যে আমার সমস্যা নয়, অন্যের সমস্যা, মাশাআল্লাহ, তাইলে বোঝা গেল একটা অনুভূতি আছে যে অন্যকে হেল্প করার জন্য। কিন্তু অনেকে আছে এইভাবে হেল্প না করে, মসজিদে ফোন না করে, ইমাম সাহেবের কাছে, আলেমের কাছে না গিয়ে, কোনো মুরব্বীর কাছে না গিয়ে পট করে ফোন উঠাইয়েই 99 ঘুরাই দেয়। লাভ কি হয়? এটা ঘুরাইলে পরে শান্তি আসে না, বরং আরও দূরত্ব সৃষ্টি করে দিল। আগে ছিল একটু আশেপাশের দূরত্ব, এখন দূরত্ব হয়ে গেল, এখন আইনের কাছে চলে গেল। এখন আপনি যান, গিয়ে আইন থেকে বের হয়ে আসতে আপনি দেখেন আপনার কত হাসল, কত কষ্ট, মানসিক যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে, যার ফলে আমাদের সমাজ থেকে আস্তে ধীরে করে রহম উঠে যাচ্ছে, মায়া দয়া উঠে যাচ্ছে, একে অন্যের প্রতি সম্মান এগুলো উঠে যাচ্ছে। আপনাদের সামনে আর একটা হাদিস পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি হেল্প করতে গিয়ে এমনও হয় যে কিছু কথা তুমি একটু বানিয়ে বলেছ, একজনের কাছে গিয়ে আরেকজন বলে নাই, তাও তুমি একটু বানিয়ে টানিয়ে তাকে খুশ করার জন্য করেছো, এটাও তোমার জন্য সাময়িকভাবে জায়েজ আছে। সুবহানাল্লাহ। তিনি বললেন, রাওয়াহু আল বুখারী ও মুসলিম, উম্মে কুলসুম একজন সাহাবিয়া, তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, লাইসাল কিযাব লাইসা বিল কিযাবে মান আসলাহা বাইনান নাসি, যে ব্যক্তি মানুষের মধ্যে সংশোধন করতে যে, মীমাংসা করতে যে একটু সাময়িকভাবে অমুকের কথা নয় কিন্তু তার পক্ষ থেকে বানিয়ে বলতেছে, এমনও যদি হয়ে যায়, তাহলে এটা আসলে মিথ্যা হিসাবে আল্লাহ রেকর্ড করবেন না। সুবহানাল্লাহ। আসমা বিনতে ইয়াজিদের আরেকটা হাদিস, তিনি বললেন যে 3টি বিষয়ে মিথ্যাও বলা যায়। কেমন? তার একটা হচ্ছে যে স্বামী স্ত্রী অথবা 2 ভাইয়ের কোনো বিবাদ বিসম্বাদকে শেষ করার ক্ষেত্রে যদি কেহ একটু নিজের পক্ষ থেকে বানিয়ে কথাবার্তা বলেও এটাকে সংশোধনের জন্য চেষ্টা করে, এটা তার পক্ষ থেকে মিথ্যা হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা কি আজকে লার্ন করলাম, আমরা আজকে এখান থেকে নিয়ে গেলাম কি জিনিস, সেটা হচ্ছে এই যে কোনো কিছু হইলে পরে আল্লাহ ওয়াস্তে ইখলাসের সাথে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে আমরা যেন উদ্যোগী হয়ে এগিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সওয়াব দিবেন এবং নফল নামাজ থেকে, রোজা থেকে আরো বড় বড় সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। وحكم بأحكام نصيبه، لا تحس بالحيف لا منا، النصف ناخذ ونعطي.